সবাইকে আবারও একবার ওয়েলকাম। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা এই ভিডিওতে ক্লাস 9-এর অর্থাৎ নবম শ্রেণীর লাভ এবং ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 3-এর দাগের অঙ্কটি করব। এর আগের ভিডিওতে আমরা লাভ এবং ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের সম্পূর্ণ কনসেপ্ট আমরা আলোচনা করেছি। যারা এখনও দেখোনি গিয়ে দেখে নাও এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও। এখন আমরা করব কোষে দেখি 10.1-এ 3-এর দাগের অঙ্কটা। দেখো, তোমাদের যাদের কাছে বই আছে বইটার সঙ্গে নিয়ে দেখো, প্রশ্নটা পড়ো। প্রশ্নে বলেছে একজন বিক্রেতা একটি ঘড়ি 176 টাকায় বিক্রি করেছেন, অর্থাৎ ঘড়িটি বিক্রয় মূল্য কত বলে দিয়েছে, 176 টাকা। তিনি 176 টাকায় ঘড়িটি বিক্রি করার ফলে তার ক্ষতি হয়েছে কত না, 12% ক্ষতি হয়ে গেছে। তাহলে ব্যবসাতে লস, 12% ক্ষতি হয়ে গেছে। তাহলে জিজ্ঞেস করেছে তার ক্রয় মূল্য কত হবে, মানে ঘড়িটি কত টাকায় কিনেছিলেন, ঘড়িটি কত টাকায় কিনেছিলেন এবং 176 টাকায় বিক্রি করার ফলে তার 12% লস হয়ে গেল। সেই হিসেবটি আমাদেরকে করতে হবে। তাহলে কিভাবে করব, ধরে নেব, আমাদেরকে ধরে নিতে হবে যে ধরি ক্রয় মূল্য বা ঘড়িটির ক্রয় মূল্য কত না সমান এক্স টাকা। আমরা ধরে নেব ঘড়িটির ক্রয় মূল্য বা ঘড়িটি কিনেছে এক্স টাকা দিয়ে। বিক্রয় মূল্য তো বলেই দিয়েছে 176 টাকায়, কিন্তু ক্ষতি যেহেতু হয়েছে তাহলে আগে আমাদেরকে ক্ষতির হিসেবটা করে নিতে হবে। সুতরাং ক্ষতি কত না, দেখো আমরা কনসেপ্টটা দেখেছিলাম, যখন ক্ষতির হিসেব হয় ক্রয় মূল্যটা আগে বসবে, কারণ বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য আগে বসবে আর বিক্রয় মূল্য পরে বসবে। এইটা হচ্ছে আমার ক্ষতির পরিমাণ, মানে এক্স মাইনাস 176 টাকা। এটা হলো আমার ক্ষতির পরিমাণ, মানে এত টাকা ক্ষতি হয়ে গিয়েছে। শতকরা ক্ষতির পরিমাণ বলে দিয়েছে 12%। অতএব শতকরা ক্ষতি কীভাবে বেরোয়, ক্ষতির পরিমাণ মানে এক্স মাইনাস 176 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, মানে এক্স কত টাকায় কিনেছিল, এটা ক্ষতির পরিমাণ টোটালটা, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, গুণিতক 100 সমান শতকরা ক্ষতি অর্থাৎ 12%। এখান থেকে আমাদেরকে এখানে সমীকরণ বের করে এক্সের মানটা আমাদেরকে এখানে বের করতে হবে। দেখো কীভাবে হচ্ছে, বা কি হচ্ছে, x-176 গুণিতক 100 সমান এক্সটা এদিকে এসে 12-এর সঙ্গে গুণ হয়ে গেলে 12x হয়ে যাবে। বা আমরা এক্স সঙ্গে 100 গুণ করলে 100x মাইনাস 176-এর সঙ্গে 100 গুণ করলে 17600 সমান কত, 12x। বা 100x মাইনাস 12x, এই 12xটাকে আমরা এদিকে নিয়ে পালে আসবো, তাহলে -12x সমান 17600। বা 100 থেকে এবার তোমরা 12 বাদ দাও, কত হবে না 88x সমান 17600। বা এখান থেকে আমরা পাচ্ছি কি x সমান 17600 ডিভাইডেড বাই কত, 88। 88 2 176 আর দুটো শূন্য শূন্য, তাহলে দুটো শূন্য 200। তাহলে অতএব এক্স সমান কত না 200 টাকা। তাহলে আমরা অতএব দিয়ে লিখে দেবো যে অতএব ঘড়িটির ক্রয় মূল্য ছিল কত টাকা, 200 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। এবার নিশ্চয়ই স্পষ্ট বুঝতে পারছো, সে 200 টাকায় ঘড়ি কিনে যদি 176 টাকায় বিক্রি করে তার তো লস হবেই। 200 টাকা তো বেশি আর 176 টাকা তো কম, তাহলে 200 টাকায় কিনে 176 টাকায় বিক্রি করছে, তার মানে নিশ্চয়ই তার লস হয়েছে। এবং বলে দিয়েছে কত পার্সেন্ট লস না 12% লস। তাহলে আমরা উত্তর দেখেও আমরা এটা আন্দাজ করতে পারবো যে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যটা বেশি, তার মানে কি আমাদের অঙ্ক ঠিক হয়েছে। তোমরা যদি অবশ্যই বুঝতে পারো লাইক করবে এবং না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।